চোখের গ্লুকোমা এক ধরনের ব্যাধি যা চোখের অপটিক নার্ভকে ক্ষতিগ্রস্ত করে। গ্লুকোমা হওয়ার মূল কারণ চোখের ভেতরে অস্বাভাবিকভাবে চাপ বেড়ে যাওয়া কিংবা চোখে তরল তৈরি হওয়া। গ্লুকোমা হওয়ার সাধারণ কারণ বংশগত, পরিবারে কারো এই রোগ থাকলেও অন্যান্যদেরও হওয়ার ঝুঁকি থাকে। এছাড়া ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ রোগীদের গ্লুকোমা হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। এই রোগ এতটাই ভয়ানক যে সঠিক সময়ে এর চিকিৎসা না করালে হারাতে হতে পারে দৃষ্টিশক্তি। গ্লুকোমাকে বলা হয় সাইলেন্ট কিলার অফ সাইট। কেন? কারণ হচ্ছে প্রেশারটা যখন বেশি হয় ও চোখের নার্ভের উপর প্রেশার ক্রিয়েট করছে, নার্ভ ড্যামেজ হলেই সেটাকে গ্লুকোমা বলছে। এবং নার্ভ যখন ড্যামেজ হয়, বেশিরভাগ রোগী 80% নার্ভ ড্যামেজের আগ পর্যন্ত বুঝতে পারেন না যে তার চোখের প্রেশার বেড়েছে বা তার গ্লুকোমা হয়েছে। প্রযুক্তির ছোঁয়ায় কাজ সহজতর হলেও বেড়ে গেছে আমাদের স্ক্রিনিং টাইম। বেশি সময় ধরে কম্পিউটার কিংবা ল্যাপটপের দিকে তাকিয়ে কাজ করা, মোবাইল দেখা কিংবা গাড়ি চালানোর মতো মনোযোগের কাজ চোখে সৃষ্টি করে চাপ কিংবা প্রেশার। বিশেষজ্ঞদের মতে এর থেকে শুরু হয় চোখে ব্যথা, ক্লান্তিভাব, জ্বলুনি, ঘোলাটে দৃষ্টি, মাথা ব্যথা, শুষ্ক চোখ বা চোখ দিয়ে পানি পড়া, ঘাড়, কাঁধ ও পিঠে ব্যথার মতো সমস্যা। চোখের প্রেশার কমাতে নিয়ম মেনে ব্যবহার করতে হবে এসব ডিভাইস, বলছেন চিকিৎসক। একটু সতর্ক থাকা আমরা বলি, যারা প্রলং কম্পিউটারে কাজ করেন 20-20-20 রুলস ফলো করবেন। মানে হচ্ছে আপনি 20 মিনিট কাজ করার পর জাস্ট 20 সেকেন্ড একটা রেস্ট নেন। আপনি তখন স্ক্রিন টাইমের দিকে 20 সেকেন্ড তাকাবেন না, জাস্ট একটু দূরে তাকান। মনে করবেন আপনি 20 ফিট দূরে তাকাচ্ছেন, 20 সেকেন্ড, আবার 20 সেকেন্ড পরে কাজ শুরু করেন। দিস ইজ অ্যান এক্সারসাইজ। এটা কিন্তু ওই যে আপনার চোখের ড্রাইনেসের যে সমস্যাগুলো হয় এটা থেকে অনেক সাহায্য করবে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আর যেটা বললেন যে চোখের